বিশ্বব্যাপী করোনা ভাইরাস মোকাবেলার মাত্র 4 বছর অতিবাহিত হয়েছে। বিশ্বব্যাপী আতঙ্কের নাম ছিল এই করোনা। তবে এবার ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে অ্যামপক্স নামক আরেকটি ভয়ানক ভাইরাস। আফ্রিকা, ইউরোপের পর এশিয়ার পাকিস্তানেও এই ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। দ্রুত সংক্রমিত হওয়ার জন্য ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ছোঁয়াচে ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে। করোনা ভাইরাসের মতো অ্যামপক্সও অনেকটা ছোঁয়াচে ভাইরাস। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকার ফলেই অ্যামপক্সের সংক্রমণ ঘটে। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। তাহলে দর্শক, চলুন এবার জেনে নেই অ্যামপক্সের লক্ষণগুলো কি। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। এবার আমরা জানবো অ্যামপক্স কিভাবে ছড়ায়। অ্যামপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিসপত্র যেমন বিছানা, পোশাক এবং তোয়ালে স্পর্শের মাধ্যমেও এটি ছড়িয়ে পড়তে পারে। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি এই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে, তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন। এবার জানার বিষয়, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন কারা। কে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সে সম্পর্কে আরো বুঝতে বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন। এদের মধ্যে অল্প বয়সী শিশুরা থাকতে পারে, কারণ একদিকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, অন্যদিকে অঞ্চলটির অনেকেরই পুষ্টির অভাব রয়েছে। ফলে রোগের বিরুদ্ধে তাদের লড়াই করা বেশি কঠিন হয়ে যায়। কিছু বিশেষজ্ঞ মনে করেন, ছোট শিশুরা যেভাবে ঘনিষ্ঠ হয়ে খেলাধুলা করে এবং একে অপরের সঙ্গে মেশে, তার কারণে ঝুঁকিতে থাকতে পারে। এবার আমরা জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভয়ানক এই অ্যামপক্সের টিকা আছে কিনা। অ্যামপক্সের টিকা আছে, তবে যারা ঝুঁকিতে আছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকছে কেবল তারাই এটি পেতে পারে। তবে উদ্বেগের বিষয় হলো, যাদের প্রয়োজন তাদের সবার কাছে টিকা পৌঁছাবার জন্য পর্যাপ্ত তহবিল নেই। এমনকি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হলেও জরুরি ব্যবহারের জন্য অ্যামপক্সের টিকাগুলো দেওয়ার জন্য সম্প্রতি ওষুধ প্রস্তুতকারকদের নির্দেশ দিয়েছে WHO। দর্শক, এই ছিল ভয়ানক ভাইরাস অ্যামপক্স নিয়ে বিস্তারিত তথ্য। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখছিলেন বার্তা 24।